মাজার ভাঙতে যাচ্ছেন অথবা মন্দির ভাঙতে যাচ্ছেন তারা কারা? অথচ এই সময়ে মাজারের উপর যারা হামলা করছে, এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। মাজার দরগা এগুলো সবসময় গরিব মেহনতি মানুষের আশ্রয়ের জায়গা। তারা সেই চর্চা আমাদেরকে করতে দেয়নি বলেই তো আমরা সবাই তার বিরুদ্ধে লড়েছি। আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন, আমরা শীঘ্রই আপনার পদত্যাগের দাবি তুলব। এই যে গণ অভ্যুত্থানটা সফল করলাম, সেটার কিন্তু প্রধান যে স্পিরিট, সেই স্পিরিটটা ছিল যে এখানে দল মত নির্বিশেষে প্রত্যেক মানুষ তার যে চিন্তা, সেই চিন্তার প্রকাশ ঘটাতে পারবে, সে সেই চিন্তা অনুযায়ী তার জীবন পরিচালনা করতে পারবে। কিন্তু ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, কিন্তু আমরা দেখছি বাংলাদেশের যে বিভিন্ন ধর্মের বাংলাদেশ, এই দেশে যে বিভিন্ন সম্প্রদায় বসবাস করে, এখানে যে বিভিন্ন জাতিসত্তা বসবাস করে, সেই বিষয়টাকে আমরা দেখছি বরাবরের মতোই এখানে অবহেলা করা হচ্ছে অথবা সেটাকে নেগলেক্টেড করা হচ্ছে। আমরা অবিলম্বে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, তাদেরকে বলবো অবিলম্বে এই সমস্ত হামলা, মব জাস্টিস, এই সমস্ত এগুলো বন্ধ করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং সাধারণ জনগণের প্রতি আমি বলতে চাই, যারা আপনারা মাজার ভাঙতে যাচ্ছেন অথবা মন্দির ভাঙতে যাচ্ছেন তারা কারা? আপনারা কিন্তু দেখবেন যে দরিদ্র মানুষ, তাদেরকে এই কাজে লাগানো হচ্ছে। ফলে আপনারা এটাও খেয়াল রাখবেন যে আপনাদের চিন্তাকে বিকশিত না করে একদল মানুষ আপনাদেরকে তাদের যে হীন স্বার্থ, তাদের যে নোংরা স্বার্থ, সেটাকে কাজে লাগিয়ে তারা এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ফলে এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আপনাদের সামনে যখন কোনো একটা বক্তব্য আসবে, সেই বক্তব্যকে অবশ্যই আপনাদের শুনতে হবে, সেটা যাচাই বাছাই করতে হবে। আর না হলে আওয়ামী লীগ সরকার এখানে থাকলে কি সমস্যা হতো? তারা সেই চর্চা আমাদেরকে করতে দেয়নি বলেই তো আমরা সবাই তার বিরুদ্ধে লড়েছি। ফলে নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে এই দেশ সবার। হাজারো শহীদ প্রাণ দিয়েছে, তাদের হারানোর বেদনা এখনো আমাদের মনে। অথচ এই সময়ে মাজারের উপর যারা হামলা করছে, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, গণতন্ত্রের বন্ধু হতে পারে না, ইসলামের বন্ধু হতে পারে না। পাশাপাশি আমি আরেকটি বিষয় বলবো, মাজার দরগা এগুলো সবসময় গরিব মেহনতি মানুষের আশ্রয়ের জায়গা। সেখানে যারা হামলা করছে তারা আমাদের শত্রু। তারা বলে মদ গাঁজার কথা, নানা ধরনের অনিয়মের কথা, অথচ এই সমস্ত জিনিস অন্যান্য অনেক জায়গায় হচ্ছে, বড়লোকদের জায়গায় হচ্ছে, সেখানে কেন তারা হামলা করছে না? এই প্রশ্ন তাদের প্রতি আমার রইল। আর আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন, আমরা শীঘ্রই আপনার পদত্যাগের দাবি তুলব। সবাইকে ধন্যবাদ।